তাহলে সকালবেলায় আমি শনিবার হাটে আমাদের গরুর যে হাট ওই হাটে চলে এসেছি। তাই এই হচ্ছে হাট। এখানে একটা মুরগি নেবো, মুরগি নিয়ে বাড়ি যাব। তা দেখি একটা মুরগি পছন্দ হয়েছে, মুরগিটা দেখি। দাদা তোমার এই মোরগটা কত? 370 টাকা দাম। 370 টাকা? হ্যাঁ। কম হবে না? না দাদা কম হবে না। 300 টাকা দাও। দাও দাও 300 টাকা দিয়ে দাও। তাহলে এই মুরগিটা আমি 300 টাকায় নিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে হাট, হাটের থেকে আমি এখন বেরিয়ে যাব মুরগিটাকে নিয়ে। তা হাট আজকে একটু ফাঁকা ফাঁকা আছে আর মুরগিও কম এসছে। তো একটা মুরগি পেলাম, তাও দেশি ছাড়া তো অন্য মুরগি নেব না, তার জন্যে দেশি খুঁজে বেড়াচ্ছিলাম। পাটনাই সবই মুরগি প্রায় পাটনাই, আর হাঁস আছে। তা একটা দেশি মুরগি পেয়ে গেলাম। চলুন এবার বাড়ি যাই। তাহলে হাট থেকে একটা মুরগি নিয়ে চললাম। আজকে এই মোরগের ঝোল বাড়িতে হবে আজকে। কোথায় যাবে তুমি? স্নান করতে যাবো, স্নান করবো, পুজো দেবো। এই যে হাট থেকে মোরগ নিয়ে এসেছি। একটা মোরগ নিয়ে এলাম। কত নিচ্ছে এটা রে? 1 কিলো? 1 কিলো 100 গ্রাম। ও আজকে শনিবারের হাট। শনিবার হাট থেকে নিয়ে এলাম। আমাদের দেখছে না? এটা কি করবি রে? খাবি? খেলবি? খেলবা ওর সাথে? বেশ, এটা রাখবো কোথায়? এখন দড়ি দিয়ে বাইন্ধে রাখো ওই গাছতলা। কি আজকে হবে নাকি? তাহলে তুমি সিনেমাটা করে আসো, আজকে মুরগির ঝোলই হবে। ঠিক আছে? আজকে কি হবে? মুরগির ঝোল? মুরগির ঝোল। দেশি মুরগি তো? কালো মুরগি। না না, এটা দেশি মুরগি। জোরে সাইজ, ঠিক আছে? দেখো টমির কিরম খেপছে, দেখো এদের দেখে। তুলছো নাকি? এই ডাটাগুলো তুলে দিই খাওয়ার জন্য, বুঝলে? ফুল গাছের মধ্যে হয়েছে যখন তো তুলতেই হবে। কি করবা এই ডাটাগুলো দিয়ে? এই ডাটাগুলো দিয়ে দেখি একটা কিছু রান্না বান্না করবে। আর কি করবি? আরে ফুল গাছের মতো হয়েছে না? যাও গোড়ায় আবার চারা হয়েছে। বাবা ওই ডাটার সাথে তুমি এই ডাটাও তুলে নাও। লালটা এই যে লালগুলো লাল ডাটা না? এর সাথে খেয়ে এই গাছটা দেখেছিস? নিচের পাতাগুলো না এই ডাটার জন্য, নিচের পাতাগুলো সব ইয়ে হয়ে গেছে। ও এইটার সাথে হয়েছিল? এই দেখো নিচে চারা হয়েছে, দেখছি চারা না ওই থেকে ছাড়ছে। চারা চারাই ওটা আবার চারা গোড়ার আবার দিয়ে থেকেই দেবো। হয়তো। এবারে খোল ভিজিয়ে রেখেছি, খোলগুলো আজকে দিয়ে দেবো সব ফুল গাছের গোড়ায়। জল গরম হয়েছে? হ্যাঁ জল গরম হয়ে গেছে। কিরকম হয়েছে জল গরম? বেশি করে লাগবে তো? ও হয়ে যাবে। আর একটু করতে হবে, এখনো হয় নাই। তো মুরগি কাটার আগে তুমি মশলা সব রেডি করে নাও। এই তো আমি রেডি করছি। আর জলটা গরম হোক, তারপরে আমি কেটে সব রেডি করে দিচ্ছি। দেশি মুরগি কাটা হয়ে গেছে। আজকে দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো। তা একটা পেঁপে পাড়ে নিয়ে আসো তো। হ্যাঁ, গাছের থেকে একটা কাঁচা পেঁপে পাড়ে নিয়ে আসো। পেঁপে দিয়ে কি করবা? পেঁপেটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। মানে পেঁপে দিয়ে মাংস রান্না করবো? হ্যাঁ, ভালো আমি লাগবে। এদিকে জিরাটা বেটে নিই। তোমরা কি খেয়েছো পেঁপে দিয়ে এই মাংস রান্নাটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো চলো পেয়ে নিয়ে আসি, দেখি আজকে খেয়ে দেখি পেঁপে দিয়ে মাংস রান্না। এদিকে আমি জিরা বাটতে শুরু করে দিলাম। বড় পেঁপে তো নাই মনে হচ্ছে। এরকম বড় নাই তো। কটা একটাই পড়েছে তো? কি জানি? হ্যাঁ, তো ছোট সাইজের পড়ে গেল। এর থেকে বড় সাইজের নাই। এই একটা দিয়ে তো হয়ে যেত। বড় পারবো সেরকম নাই তো। আছে ওই যে এই সাইডের দিকে। হ্যাঁ হ্যাঁ ওইখানে। ওই যে ওই একটাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই পেঁপেটা খুব সুন্দরও আছে, একটু বড় সাইজের আছে। দেখি যতটা লাগে ততটা নেবে, দুটোই ধুয়ে নিয়ে যাই। তাহলে
আমার পেঁপে দিয়ে এনে চলে এলাম। দেখি হাঁসের মাংস আর পেঁপে দিয়ে তো খেয়েছি, মুরগির মাংস পেঁপে দিয়ে খাইনি, কিন্তু আজকেই খাবো আমি প্রথম। না এই তো একটাতেই হয়ে যাবে। ওটা হয়ে যাবে, হ্যাঁ ওটাই। ওটা রেখে দেবে। তোমার মশলাগুলো হয়ে যায়? হ্যাঁ মশলা করার পরে এটা পেঁপেটা কাটো, কেটে নিয়ে রান্না বসিয়ে দাও। ডাল হয়ে গেছে তোমার? এই তো ডাল হয়ে যাবে, এখনই সম্বার দেবো হয়ে যাবে। বেশ, এটা তাড়াতাড়ি করো, ডাল আদা হয়ে গেছে কিন্তু আজকে। 1 কিলো 100 মুরগি কেটে কুটে কতটা হবে? 800 কি 850 এরকম হতে জিরে পারে। বাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা বেটে নেবো। লঙ্কা বাটা হয়ে গেছে। তুই কি রান্না করলি? আমি ডাল সোমবার দেবো, ডাল। এবার আদা আর রসুন একসঙ্গে বেটে নেবো। কচি আদা, এখন নতুন আদা। ও মা, তাহলে এই যে তোমার এই লতিগুলো ভাজবো হ্যাঁ, তো? কচুর লতিটাও ভেজে নে। বেশ। প্রিয়া ওইদিকে ভাজাভাজি ডাল করছে আর এদিকে আমি মশলা বাটছি। দেশি মুরগি রান্না করার জন্য আমি পেঁপে নিয়েছি একটা, তাই পেঁপেটা আমি কেটে দেবো। তা পেঁপেটা কেটে আমি ধোবো না, গোটা ধুয়ে নিছি। কেন ধোবা না কেন মা? না, কষটা তাহলে চলে যাবে না। খুব সুন্দর হয়েছে পেঁপেটা। উঠতে ভাজা করলাম, হ্যাঁ। কি ভাজবি? উঠছে ভাজা। ডাল তো হয়ে গেছে। ডাল হয়ে গেছে, এই যে কচুলতি ভাজা হয়ে গেছে, এবার ওই বুঝতে পারি। উঠছে ভাজা হবে। অর্ধেক কাজটা করে দিতে হয় না, তোমার একা একা একটা করতে হবে। এটা আমি পরিষ্কার করে নেবো এরকম করে দেবো। এত বড় মাছটা ফালছি তো? না না, মাংসতে যাবে না, হ্যাঁ, মাংসের ভিতরে দেবো না। মাংসও কষানো হবে, আমার পেঁপেও কষানো হবে। আমার পেঁপে কাটা হয়ে গেছে, এই পেঁপে দিয়েই আজকে মাংস রান্না হবে। সব আমি রেডি করে নিয়েছি, এখন শুধু মাংসটা রান্না করলেই হয়ে যায়। মাংসটা একটু মশলা মাখাই দাও তুমি। যাবি? হ্যাঁ, তেল দিয়ে মশলা দিয়ে। কি করো? ওরও চলে আসে। এই আজকে মরু মাংস- রান্নবে, আমি দাঁড়া, রেডি করে দিচ্ছি, দাঁড়া, মরু দাঁড়া। রান্নবে, তুমি মশলাটা না না, মাখাই দাও। আমি কি বলি শোনো, তো, বল তুই বল, মশলা মাখায় রান্না করবি না এমনি মশলা দিয়ে রান্না করবি? আমি কড়াইতে না একবারে তেল দিই, হুম। পেঁয়াজ দিই, তোর মশলা দিই, তোর মাংসটা দিয়ে দিই। আমি তাহলে এরকম করে ওইভাবে রান্না করি আমি। তাহলে ওইভাবে তাহলে রান্না তুই করো। তাড়াতাড়ি করে বসা, আমি তবে কেন তাড়াতাড়ি বলো? তুমি বসাও, তুমি রান্না করো। না ও দাঁড়ায় থাক, তোমার কাছে দাঁড়া রয়েছে তো, ও করে দেবে। হ্যাঁ, আমি দাঁড়া গেছি। হ্যাঁ করুক, তুমি করো। ও যেভাবে বললো ওইভাবে রান্না করো। তাহলে আজকে কিন্তু বেঁচে গেছি, আমাকে মা খাটতে হলো না। হাত জলে কিন্তু লঙ্কায়। যাক, ও আমি বাটি, আমার জ্বলে না, একটু মাখালে এত জ্বলে। না না, তোমাদের বাড়তে বাড়তে অভ্যাস হয়ে গেছে, আমি কোনো মাখাই না। মরু বলে দিল যখন আমি রান্না করি এইভাবে, তো সেভাবে রান্না করুক, তাহলে আমার হাতে জলাটা তো বাঁচলাম। বোন তাহলে বাঁচাই দিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। ভাই বোনের কত মিল, বোন দাদারে বাঁচাই দিচ্ছে। তাহলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দুইজনেই রানবো, মরুও রানবে আজকে। তেল একটু বেশি করেই দিই, তাহলে তেলটা একটু গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, এবার জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। বৌদি, এত পেঁয়াজ দিও না, অল্প কটা তুলে রাখি। ঠিক আছে, রাখো। বেশি পেঁয়াজ দিলে না হুম। মাংসতে, তাহলে একটু পেঁয়াজ বেশি হয়ে গেলে ভালো লাগে না মাংসটা। তাহলে আমি তুলে রাখতেছি। মাংস এই পেঁয়াজ যতটা দেবে আমি দিচ্ছি, তোমার ওই কটাই দেবা। এই কটা দাও, আর এই কটা তুলে রাখি, নাহলে অত পেঁয়াজ দিলে পেঁয়াজ হয়ে যাবে। আগে তো আমার মা মাসিরা রান্না করতে পেঁয়াজই দিত না, কিন্তু তখনকার রান্না কত ভালো লাগতো। আর এখন আমরা পেঁয়াজ দিই, রসুন দিই। এখন তো সবাই ভেজাল খায়। যুগটাই তো ভেজালের বাবা। তুই কি খাচ্ছিস এবার? পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েছে তেলে, একটু লবণ দিলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। রান্না খাইতে
দিয়েছি, সামান্য নুন দিয়েছে, বেশি লবণ দেয়নি। কি খাইছো সকালে? বাবাটা দেশি মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি খাই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা আর রসুন আর জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে সব দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, খুব বেশি কষাই নেই। এবার মাংসটা দিয়ে দেবো। এবার পেঁপেটা দিয়ে দেবো। এরকম করে ভালো করে কষাই নেবো, তারপরে জল দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কি মাংস হয়ে গেছে? প্রায় হয়ে গেছে মাংস রান্না। পেঁপে সিদ্ধ হয়েছে, একটু শক্ত শক্ত আছে সামান্য। এগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংস আমার হয়ে গেছে, এবার সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। এবার আমি নামাই নেব। বসে পড়, তুই বসে পড়। আজকে আমাদের বাড়িতে যে রান্না বান্না হয়েছে সেটা হচ্ছে উচ্ছে ভাজা, লতি ভাজা, ডাল আর হচ্ছে দেশি মোরগের ঝোল। দাও। এবার ডাল দেবো বাবা। আমরা যে লতি ভাজাটা খেলাম, লতি ভাজাটা কিন্তু ভেজে খেলে খুব ভালো লাগে। লতি তো অনেক রকমের ভাজা খাওয়া যায়, মশলা দিয়ে ভেজে খাই, তারপরে তরকারি রান্না করে খাই। আর আজকে সিম্পল শুধু ভাজা হয়েছে, সেটাতে খেলাম পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে। লতি ভালো লাগে, ওইভাবে খেলেও ভালো লাগে। এর মধ্যে মুগ ডালের কোনটা? মুগ ডাল, মুগ ডাল দিচ্ছি। শুধু মুগ ডাল? মুগ 3 রকমের ডাল আছে, মুগ ডাল, মসুরির ডাল, বিল কালাইয়ের ডাল। বাবা, ডালটা সেন্টটাই আলাদা হয়েছে ওই জন্য। আর ডাল দেবো বাবা? মানে মুগ ডাল, মুসুরির ডাল, বীরকলের ডাল, 3 রকম ডাল রান্না করেছি একসঙ্গে। তার জন্য ডালের সেন্টটা আলাদা আলাদা। শুধু মুসুরির ডাল তো আলাদা সেন্ট হয়, মুগ ডাল আছে তার জন্য আলাদা সেন্ট হয়ে গেল একটা। ডাল রান্না করছিল বদি মিশাই একসঙ্গে খুব ভালো হয়েছে। কি আর রান্না হয়েছে? করছে? আমি ডাল দিয়ে খাওয়ার মাংস, খুব সুন্দর ডাল। ডাল দিয়ে ডালটা খুব ভালো হয়েছে। আর লেবু আছে, লেবু লাগলে লেবু দেবো। বাবার এবার একটু বেছে বেছে দিতে হবে, সব রকম খেতে পারে না। একটু জল দেওয়া আছে, ওয়াটের সাথে দেওয়া দেওয়া দিয়ে আমি পরে সবাইকে দিয়ে দেবো। বেশ
একটা তো দিয়ে না। খাও আস্তে আস্তে নরম হচ্ছে। কমে দাও জল দাও। আজকে পাতলা ঝোল। দেখি খেয়ে দেখি, তুমি তো ওই পেঁপে দিয়ে রান্না করেছো। এই দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না কিন্তু আমি এখনো পর্যন্ত কোনোদিন খাইনি। তা আজকে খেয়ে দেখি কেমন রান্না করেছে। আর পাতলা ঝোল হয়েছে, অবশ্য ভালো লাগবে, দেখে তো বোঝা যাচ্ছে। আবার ঝোল দেবো। দারুণ রান্না হয়েছে কিন্তু। হাঁসের মাংস যদি নরম হইতে পারে পেঁপে দিলে পরে, তাহলে মুরগি কেন নরম হবে না? পেঁপেটা ভালো ঘুরেছে। মরু, খুব সুন্দর রান্না হয়েছে। মরু তো এখনো ডাল দিয়ে আবার দিয়ে আমার বুঝলি, খাবো না। তুই বলে দিলি যেভাবে সেইভাবে রান্না করতো, তার রান্না করতে ভালো হয়েছে, খারাপ হয়নি। মাংসটা এখন কত সুন্দর গলে গেছে। এই যে আমার একটুখানি দিয়ে আর তোমরা বসে দাও। অল্প দাও। খাও না, দুটো সুস্থ আস্তে আস্তে খাও। একবারে সব মাংস কিন্তু গলে গেছে, নরম হয়েছে না? সব মাংস গলে গেছে, দারুণ গলেছে মাংসগুলো। আর মাংসের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। তাহলে এরকম করে এবার হাঁসের দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না করতে হবে। পেঁপে দিয়ে রান্না করে যাবো, কোনো অসুবিধা নেই। তোমার রান্না ভালো হয়েছে বাবা? হুম, মাংসটা নরম হয়েছে। আমার বাবা আজকে ডাক্তার দেখানোর জন্য আইছে, তা বিকেলবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাবো। দুপুরবেলায় আইছে আমার। যে সকাল থেকে দেখাই নেই সেটা তো বলবেন না, আমার বাবা দুপুরবেলায় আছে। এই খানিকা এলো, বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। মা বাড়ির ওখানে ভালো ডাক্তার নেই এমনিতেও, গ্রাম সাইড। মাকে যেখানে দেখায় না, বুঝলা? ঠাকুমা যেখানে দেখায় সুবিধা। মাকে যেখানে দেয় সুবিধা নাকি, ওই ডাক্তারকে দাও। ওই ডাক্তারটা সুগারের পক্ষে ভালো আমাদের এখানে এখন, যেটি তো ওই ডাক্তারই দেখায়। ওরাই দেখায়, মা ওখানেই দেখায়। যেটি ওই ডাক্তারই দেখায়। ওই জন্য তো দাদাও বললো তাহলে ওই জায়গায় দেখো। আর এই আগের বার বাবা তো এই জায়গায় ডাক্তার দেখাইছে অনেক কদিন। আমি ওই জন্যই বললাম যে তাহলে এইখানেই আসো। সুগারটা একটু বেশি আছে বাবা। না, রান্না কিন্তু সব ভালো হয়েছে, মাংসটা কিন্তু দারুণ লাগলো দেখে। তোমার শ্বশুর তো কথাই পায় না কিরকম হয়েছে না হয়েছে। খেয়ে যাচ্ছে তো কথা বলবে কি করে, খা কাকে তারপর তো কথা বলবে। সব ডাল দিয়ে বাখা। ডাল তো ভালো একটু খাচ্ছে। ডাল দেবো তাহলে? মাংস না আমি বেশি খেতে পারি বেশ, মাংস কমই দেবো, ঠিক আছে। না। মাংস 2 পিস খাই মাংস। ও মাংস দিয়ে ভাত খেতে পারে না সেটা বলছে। তাহলে ডাল দেবো আর একটু? না ডাল মাংস ধরে ধরে খাবা? না ওইটুকুন ভাত খাবে, আর ডাল দেবে কেন? একদম না। বেশ, ঠিক আছে। ও তোমার আর 1 পিস মাংস দিই? না না, আমার এক পিস দেবো না। 1 পিস না? না না, এক পিস না। বলবে এখন মাংস দিয়ে দেবো, অল্প 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 দিই। এখনই নিবি? এই যে দিয়ে দেবো। বৌদি বসবে। আর না আর দেবো না বৌদি। কেটে দেবো না? না, দেবো খান। না, হচ্ছে আর না। আর ঝোল? আর দেবো না। বৌদি ঝোলে তো ভাতের চেয়ে বেশি। কেমন লাগছে? ভালো হয়েছে মাংসটা। হ্যাঁ, বেশি নিবি না? পাতলা ঝোল ভালো হয়েছে না? আজকে তাহলে সুবোধের হাট থেকে মুরগি নিয়ে এসে, মুরগি নয় এটাকে তো মোরগ নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। যে রান্নাগুলো করেছে সবই তো ভাজি, 2 রকমের ভাজি, আর ডাল আর মুরগির মাংস। সত্যি সবগুলো ভালো খেলাম আজকে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হবে নেক্সট একটা ভালো একটা ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন।